আসসালামু আলাইকুম। রাজনীতিতে একটি অদ্ভুত নিয়ম আছে। যতক্ষণ পর্যন্ত আপনি সমর্থন করেন, ততক্ষণ পর্যন্ত আপনি দেশপ্রেমিক। আর যখন আপনি প্রশ্ন করেন, তখন আপনি বিতর্কিত। কিন্তু প্রশ্ন হলো, ভিন্ন মত কি সত্যিই রাষ্ট্রের জন্য বিপজ্জনক নাকি ক্ষমতার জন্য? আর মানব ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ক্ষমতা একটি জিনিসকে ভয় করে, আর সেটি হলো প্রশ্ন। প্রাচীন গ্রিসের দার্শনিক তার অপরাধ কী ছিল? তিনি তরুণদের প্রশ্ন করতে শিখিয়েছিলেন। আর ফলাফল তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর শতাব্দী পরে গ্যালিলিও গ্যালিলি বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কিন্তু তার কথাটি ছিল সেই সময় সবার চেয়ে বেশি বিপরীত। তার জন্য তাকে গৃহবন্দী করা হল। কারণ সত্যটা বিজ্ঞান ভিত্তিক ছিল না, সমস্যা ছিল সেটি প্রতিনিয়ত ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল। ইতিহাস আমাদের শিখায় ভিন্ন মত দমন করা কোনো নতুন কিছু নয়। রাজনীতি মূলত ক্ষমতার কাঠামো, আর ক্ষমতা তিনটি বিষয় চায়: এক, নিয়ন্ত্রণ; দুই, স্থায়িত্ব; আর তিন, জনসমর্থন। ভিন্নমত এই তিনটির জন্যই অস্বস্তিকর। যখন মানুষ প্রশ্ন করে, তখন সে অন্ধভাবে কাউকে অনুসরণ করে না। যখন মানুষ বিতর্ক করে, তখন মানুষ বিকল্প চিন্তা করে। আর বিকল্প মানেই ক্ষমতার একচ্ছত্ব আধিপত্যের প্রভাব কমে যাওয়া। আর এই কারণেই আমরা ইতিহাস জুড়ে দেখতে পারি, যেখানে ক্ষমতা শক্তিশালী, সেখানেই সমালোচনা সীমিত। আজকের বিশ্বে আমরা গণতন্ত্র, সংবিধান এবং মানবাধিকার নিয়ে কথা বলি, কিন্তু বাস্তবতা হলো, যে কোনো দেশের ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় অস্বস্তিকর বিষয় হলো সাংগঠনিক প্রশ্ন। তবে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ কখনোই ভিন্ন মতকে শত্রু হিসেবে দেখে না, বরং ভিন্ন মতই নীতিকে শক্তিশালী করে, সমালোচনা দুর্নীতি কমায়, আর বিতর্ক আইনকে উন্নত করে। ইতিহাসে যেসব রাষ্ট্র বিরোধী দল বা বিরোধী মতকে পুরোপুরিভাবে দমন করেছে, তখন হয় তারা স্থবির হয়ে গেছে, না হয় ধ্বংস হয়ে গেছে। আর যেসব রাষ্ট্র ভিন্ন মতকে জায়গা দিয়েছে, তারাই পরবর্তী পৃথিবীতে রাজত্ব করেছে। প্রশ্ন কখনো রাষ্ট্রের শত্রু না, প্রশ্ন হলো উন্নতি শুরু। ভিন্নমত মানেই বিদ্রোহ না, ভিন্নমত মানেই নতুন চিন্তাধারা। একটা সমাজের শক্তি তখনই বোঝা যায় সে কতটা ভিন্নমতকে সহ্য করতে পারে। কারণ ইতিহাস সবসময় প্রমাণ করেছে যে সমাজ প্রশ্নকে ভয় পায়। যে সমাজ প্রশ্নকে ভয় পায়, সে সমাজ ভবিষ্যৎকে ভয় পায়, এবং যে সমাজ প্রশ্নকে গ্রহণ করে, সে সমাজ ভবিষ্যৎকে গঠন করে।